আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা আজকে থেকে পরিমিতির অর্থাৎ সাধারণ গণিতের ১৬তম অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন শুরু করব। ঠিক আছে? তো প্রথমে আসবে একদম বোর্ড প্রশ্ন পিছনে ময়মনসিংহ বোর্ড ২০২২। কথা বোঝা গেছে? আগে আল্লাহর রহমতে আমরা যা পারছি সবগুলো করছি। মেন বইয়ের কোন প্রশ্ন বাকি ছিল? কোন প্রশ্ন বাকি ছিল? কোন আল্লাহর বান্দা আছেন বলবেন আমরা এটা বাকি, এটা বাকি, টাইম বাকি আছে? নাই। তাহলে আমরা এখন শুরু করব সম্পূর্ণ কি 22 সাল থেকে শুরু করব। তো ময়মনসিংহ ২০২২ মহান আল্লাহ আমাদের সাহায্য করুক। প্রথমে আমাদেরকে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। এরকম কাহিনী কি আগে শুনছিলেন কোনোদিন? যে বাহুর বাহুর দৈর্ঘ্য একটা বাড়ামু ক্ষেত্রফল এত বাড়ে যাবো। হ্যাঁ, এই কাহিনী শুনছিলেন তো? শুনেন নাই? কোথায় থেকে আসছে? আসছে কোথেকে? 16.1 কোথেকে? 16.1। তাহলে ময়মনসিংহ 2022 এর প্রথম উদ্দীপক একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আসেন দেখি। একটি সমবাহু ত্রিভুজের আবার এক নম্বরে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের এক মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক সমবাহু ত্রিভুজ মানে কি? এটাই তো সমবাহু ত্রিভুজ, রাইট? যার প্রত্যেকটা বাহু সমান, যার প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো কি √3/4 a স্কয়ার। কেন? কারণ প্রত্যেকটা বাহু a, প্রত্যেকটা বাহু কি a। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3 বাহুর যোগফল মানে কত? 3a। সমবাহু ত্রিভুজের আবার কি আছে? এটাতে একটা কি আছে? উচ্চতার সূত্র আছে। মনে আছে কার উচ্চতার সূত্র? এটা যার মনে আছে সে নিশ্চিত গোল্ডেন প্লাস পাবে। দেখি কার মনে আছে ইনশাআল্লাহ। তাই কার এত দীর্ঘ দরকার নেই, মাথাতে আছে ইজ্ঞাসুক বনে √3/2a, √3/2a, √3/2a। কথা বোঝা যাচ্ছে? এটা হলো উচ্চতা, এটা কি উচ্চতা। আর ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। আর এটা কি বাহুর দৈর্ঘ্য কি? এই পরিসীমা কি 3a, পরিসীমা কি 3a। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে, ঠিক না? করে বাড়ালে ক্ষেত্রফল না বলছে? ক্ষেত্রফল 20√3 বেড়ে যায়, বর্গমিটার বেড়ে যায়। তারপর কি বলছে? এবার এটা হলো কাহিনী, এটা হলো কাহিনী। তো কাহিনী থেকে আমরা প্রশ্ন করছি কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √20√3 বেড়ে যায়। বোঝা যাচ্ছে? আমরা কাজ করতেছি কি নিয়ে? ময়মনসিংহ 2022 নিয়ে। কি নিয়ে? ময়মনসিংহ 2022 16তম অধ্যায়ের জেনারেল ম্যাথ। ঠিক আছে? জেনারেল ম্যাথ। ওকে, তাহলে কি বলছে আমাকে বলতেছে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে, কথা বোঝা যাচ্ছে? 4 মিটার করে বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বাড়ে যাবে 20√3 বর্গমিটার। তাহলে ব্যাপারটা যদি আমরা এভাবে চিন্তা করি, আমাদের এটা ছিল আগে আমাদের ত্রিভুজটা, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল আগে a, কিনলে কারণ আমরা জানি না প্রত্যেকে বাহুটা বাড়ছে। কথা বোঝা যাচ্ছে? সেই বাহুর দৈর্ঘ্যটাকে এবার বাড়াইছি আমরা কত মিটার করি? কত মিটার করে? 4 মিটার করে। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য হলো এখন কত? a+4। আগে বাহুর দৈর্ঘ্য হলো এখন কত? আগে বাহুর দৈর্ঘ্য হলো এখন কত? a+4। তাই তো এটাই, এটা না? তাহলে আমি যদি চিন্তা করে দেখি আমার আগে ত্রিভুজটা ছিল দৈর্ঘ্য এরকম, তাহলে এই যে পাশের জায়গাগুলো বের গেছে না? দৈর্ঘ্য কি হইছে? বেড়ে গেছে। আমার এই পাশের জায়গাটা যে বেড়ে গেছে, পাশের জায়গাটার পরিমাণ হচ্ছে 20√3। যেটা বেড়ে গেছে সেটা কত? 20√3। যেটা বেড়ে গেছে সেটা কত? 20√3। যেটা বেড়ে গেছে সেটা কত? 20√3। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ব্যাপারটা আমরা কেমনে বুঝবো? আমরা বুঝবো এইভাবে যে আমার আগে এই যে ত্রিভুজটা আছে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। কথা বোঝা যাচ্ছে?
এখন আমার যে নতুন ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল হলো √3/4, এর জায়গায় বাহু হবে a+4 স্কয়ার। কথা কি বোঝা যাচ্ছে? আমারে বলতেছে আগের বাহুর থেকে আগের ক্ষেত্রফল থেকে বর্তমান ক্ষেত্রফল 20√3 বেশি। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? খুব ভালো করে খেয়াল করেন। আমারও বলছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়াইছেন, তো তাহলে বাহু হলে আর কত তোমরা সেটা জানি না। আগে হাসলে কত মন নয়, আগে 10 এর কত মন 14, আগে ছিল a, এখন হবে কত a+4 হোল স্কয়ার ক্ষেত্রফল, অর্থাৎ √3/4 স্কয়ার, এর জায়গায় +4। আগে ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। আমারও বলছে আমি যে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইছি, ক্ষেত্রফল বেড়ে গেছে 20√3, অর্থাৎ নতুন ক্ষেত্রফল থেকে পুরাতন ক্ষেত্রফল বিয়োগ করলে 20√3 পাওয়া যাবে। কথা বোঝা যাচ্ছে? ব্যাপারটা কি? কেউ একজন বললো যে এটা তুমি 2 বছর কিয়া বয়স বেশি, তার মানে কিয়া কারো বয়স আমরা জানি না, তাহলে যার বেশি তার থেকে যদি যার কম তারটা বিয়োগ করলে 2 পাওয়া যাবে। ব্যাপারটা তো এটা। কথা বোঝা যাচ্ছে? তো তাইলে আমার এই ক্ষেত্রফলটা 20√3 পাওয়া যাবে যদি আমি এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল বিয়োগ করি, কিন্তু আমি জানি না এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল কত। কেন জানি না? কারণ আমার সমস্যা হলো আমাকে শেখ হাসিনা যাওয়ার সময় বলে যায় নাই এর মান কত। কথা বোঝা যাচ্ছে? যদি বলে যেত তাহলে তো এরকম করতো না। মোহাম্মদ আজ তুই কি কাহিনী বুঝছো? না বুঝলে সমস্যা নেই, তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে পরে। তাহলে এখন আমাদের এখান থেকে কি করব? এর মান বের করব। কার মান বের করব? এর মান। তো এর মান যদি আমরা বের করতে চাই, আমার দুই পাশ থেকে √3/4 কমন নেব। কি করব? কমন নেব। তাহলে এই পাশে থাকবে a+4 হোল স্কয়ার, আর এই পাশে থাকবে কত? শুধু স্কয়ার, আর এদিকে কত? 20√3। দুই পাশ থেকে √3 কে আজীবনের জন্য পাঠিয়ে দিই। দুই পাশ থেকে √3 কি বাদ, এই 4 এটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ a+4 হোল স্কয়ার বিয়োগ a স্কয়ার, আর এদিকে হলো যে 20 গুণ কত 4, এটা কোণে কোণে গুণেছি। বুঝা গেছে? ইউটিউবে ভিডিও চালালে মানছে এরা ইয়ার অ্যাডভার্টাইজ আর আইয়া। আচ্ছা দাঁড়াও, এখন a+4 হোল স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ ইজ ইকুয়াল টু 24, কারণ আমি 4 কোণে কোণে গুণ করছি, মানে কত? কত? 80। আর a+4 হোল স্কয়ার এখানে আমরা কি করব? বর্গের সূত্র দেব, a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বিয়োগ a স্কয়ার। a স্কয়ার স্কয়ার কাটা, এখানে কত হবে? 8a প্লাস কত 16 ইজ ইকুয়াল কত 80। বুঝা গেছে এটা? যখন একটু সর্দি লাগে তখন মার্কের কাজগুলো যথেষ্ট ডিস্টার্ব করে, এগুলা খুব কষ্ট হয়। এখানে যে এটা আর 16টা এই পাশে পাঠা দেব, এটাকে রাখবো 80, এখান থেকে 16 চলে আসবে। এটা বোঝা গেছে না? ক্লিয়ার? তাহলে ইজ ইকুয়াল টু 80 থেকে 16 গেলে কত? 64, আর 8 এটা কি ভাগ, সুতরাং ইজ ইকুয়াল কত? 8 মিটার। ইজ ইকুয়াল কত? 8 মিটার। এই অঙ্ক কি না দিয়ে বুঝা নেই? হ্যাঁ, মিথ্যা কথা বলিও না। খাদিজা বুঝছা নেই? হ্যাঁ, খাদিজা বুঝছো? খাদিজা বুঝছো? ইসরাত বুঝছো নেই? আলিফা বুঝছো নেই? রাফা, সুরাইয়া, বুঝছো? আব্দুল্লাহ বুঝছো নেই? আনাস, মোহাম্মদ কিছু বুঝছো? কি বলছে? বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়াবো, তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল a, জানি না আগে কত? কিছু না, মানে কত? a, আর বাড়াইছি মানে কত? a+4। আমার বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যাবে, স্বাভাবিক। কত বাড়বে? 20√3। তো ক্ষেত্রফল কেন বলবো? নতুন ক্ষেত্রফল থেকে পুরাতন ক্ষেত্রফল বিয়োগ করলে 20√3 পাওয়া যাবে। তাহলে নতুন ক্ষেত্রফল হলো a+4 এর লাইন, তাহলে √3 বাই বাহু স্কয়ার বিয়োগ √3/4 আগের বাহু স্কয়ার, তাহলে যেগুলো কত? 20√3। তাহলে এখান থেকে √3/4 এটা কমন নিলাম, কমন নিলে পাশে পাশে দেখবে +4 হোল স্কয়ার, এর পাশে পাশে দেখবো a স্কয়ার। কমন মানে কি করা? ভাগ দেওয়া। কমন মানে কি করা? ভাগ দেওয়া। তাহলে আমি এখান থেকে √3/4 কে ভাগ দিছি, তাহলে শুধু এটা, এখানে √3/4 কে ভাগ দিছি, তাহলে শুধু কি এটা, কারণ বাকি কাটা গেছে। আর যেহেতু কমন ছিলাম এটা √3/4 টা এখানে ছিল, আর এখানে ছিল 20√3, দুই পাশ থেকে √3 বাদ দিয়ে দিছি, আর 4 টাকে পাশে কোণায় গুণ করছি, তাহলে 24, আর পাশে হলো যে এটা সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এবার এখানে আমরা একটা জিনিস চাইলে করতে পারতাম, সেটা হলো যে প্লাস বি নিয়ে মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে প্লাস বি কত? a মাইনাস বি। যদি আমরা করতাম, যদি আমাদের মাথায় এটা আসতো, তাহলে কি হতো? এটা একবার একটু দেখে নিই যে এই জায়গাটা যদি আমরা করতাম তাহলে কি হতো?
a প্লাস বি মাইনাস তাহলে a প্লাস বি মানে কোনটা এটাই তো a মাইনাস বি কোনটা এটাই তো তাহলে এখানে এটা কাটা কাটা যাবে আর এখানে তো 2a প্লাস 4 ইনটু কত 4 ইজ ইকুয়াল টু 80 তাহলে 2a প্লাস 4 ইজ ইকুয়াল টু 20 80 কে 4 দ্বারা ভাগ করলে 20 না তাহলে 2a ইজ ইকুয়াল টু 20 বিয়োগ 4 মানে কত 16 তাহলে a ভাগ করলে 16 কে 2 দ্বারা ভাগ করলে কত 8 না তাহলে সেমটাই আসতো কথা বোঝা গেছে কিন্তু ব্যাপারটা হলো যে হয়তো তোদের পক্ষে আবার এদিকে কি গুণটা নাইলে হয়তো অনেকটা টাফ মনে হতো কিনা আমি জানি না তারপরে যেহেতু মাথায় আমি এটা একবার চিন্তা আসলে তারপর কইছে জটিল নিয়ে যাব না কারণ প্রত্যেকটা অঙ্ক যেভাবে করা উচিত সেভাবে করে যায় ঠিক আছে একটাকে একটা নিয়ম দেখাবো পরে তোরা আবার অনিয়ম শুরু করে দিবি ঠিক আছে তাই সমস্যা তাহলে আমার এখান থেকে আমি কি করছি এটার বর্গ সূত্র বসাইছি আর এটা জানলে মনে রাখছি তাহলে এখানে প্লাস বল স্কয়ারের সূত্র তো সবাই বসাতে পারে মমতাজ পারে না অবশ্যই পারে আলাদা তাহলে এখান থেকে স্কয়ার মাইনাস স্কয়ার ভাগ 4 দুগুণে 8 আর 4 স্কয়ার মানে কত 16 16 কে পাশে নিয়ে গেছি 56 সরি 64 8 দ্বারা ভাগ করছি 8 আর 64 তার মানে আমার কাছে জানতে চাইছিল ওরা বাহুর দৈর্ঘ্য বার করো তো বাহুর দৈর্ঘ্য বের করছি তারপর আবার চাইছে ক্ষেত্রফল বের করো তাহলে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল কত √3/4 a স্কয়ার সমদ্বিবাহুর ক্ষেত্রফল সূত্র কি এটা তো জানি আমরা জানি না যারা আমরা করছিলাম আমরা জানি যে আমরা কত মানে কতবার আমরা এইসব ক্ষেত্রফলের সময়টা ইনভেস্ট করছিলাম ঠিক আছে যারা নতুন তারা তো বুঝতে পারবেন আমরা অনেক সময় দিচ্ছি এগুলোতে অনেক সময় এই সময় দেওয়ার বদলে দেখো কি করব এখন দেখো √3/4 a স্কয়ার মানে কত 8 স্কয়ার স্কয়ার মানে কত 8 স্কয়ার 8 স্কয়ার মানে কত 8 কবার গুণ 2 বার গুণ তাহলে 4 দুগুণ কত 8 8 দুগুণ কত 16 16√3 তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল 16 কথা কি বোঝা যাচ্ছে না সরি ক্ষেত্রফল ছিল 16√3 আমার বলছেন ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল ছিল 16√3 অর্থাৎ এটা আগে ছিল 8 আর ক্ষেত্রফল ছিল কত 16√3 তাহলে এবার দেখ 8 এর হর এখানে 4 বার আছে কত বার আছে 4 বার আছে আর 16√3 ও বেরিয়ে গেছে কত ধরতে গেলে 4√3 কথা বোঝা যাচ্ছে কারণ 16√3 লগে 4√3 যোগ করলে কত হবে 20√3 কথা কি বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার নেই পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অঙ্ক যে বিখ্যাত এটা আমরা আগে বলি নাই বলছিলাম না বদলের কি এই অঙ্ক থেকে প্রশ্ন দেয় নাই দিছে ময়মনসিংহ বোর্ড হলো বদলের বোর্ড আমরা বলি কখনো কোন স্টুডেন্ট ময়মনসিংহ বোর্ডের এই দেখি আমার গালি গালাজ করে বহুত খুশি হই কারণ ময়মনসিংহ আমার বার্তা পৌঁছে গেছে আচ্ছা তাই দুই নম্বরে কি বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 5/4/3 একটি আয়তাকার ঘনবস্তু দুই নাম্বার উদ্দীপক একটি আয়তাকার ঘনবস্তু একটি আয়তাকার ঘনবস্তু মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে একটা ইটকে মনে করব একটা বইকে মনে করব একটা বাক্সকে মনে করব এখন তোর যদি কয় দদির বক্স তাহলে কি হবো না হবে না একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা অনুপাত যতক্রমে কত 5/4/3 বাংলা ভাষায় অনুপাতের পরে যতক্রমে দেয় না কিন্তু আমি দিয়ে গেছি 5/4/3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 1504 বর্গমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 1504 না 4 বর্গমিটার 4 বর্গমিটার আসেন আগে প্রশ্ন নিয়ে আলোচনা করি আয়তাকার ঘনবস্তু যেহেতু আয়তাকার ঘনবস্তু বলছে সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে একটা বক্সের কথা একটা বক্সের কথা চিন্তা করতে হবে রাইট আমাদের সেই বিখ্যাত বক্সটা চলে আসছে হ্যাঁ আমাদের 0.5 সিরিজের একটা বক্স এই যে বক্স এটা একটা কি আয়তাকার ঘনবস্তু কথা বোঝা যাচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং এবং কি ঘনক দুইটা কনসেপ্ট আছে কে বলছি আয়তাকার ঘনবস্তু এবং ঘনক কয়টা কনসেপ্ট দুইটা কনসেপ্ট কথা বোঝা যাচ্ছে আয়তাকার ঘনবস্তু হলো যে এটা একটা ঘনবস্তু কিন্তু চার পাঁচটা আয়তাকার এই যে দেখেন এটা একটা
আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, 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 6টা আয়তক্ষেত্র আছে। কয়টা আছে? 6টা। 6টা তলের 6টা ক্ষেত্রফল আছে। আর যেটা আয়তাকার ঘনবস্তু নয় কিন্তু ঘনবস্তু, ওটা নাম হলো বর্গাকার ঘনবস্তু। ওটার নাম কি? বর্গাকার ঘনবস্তু। ওটা প্রত্যেকটা শেপ বর্গাকার, কিন্তু ওটার নাম হলো ঘনক। ওটার কারণের নাম কি? ঘনক। ওটাকে আমরা ঘনক নামই চিনি। বর্গাকার ঘনবস্তু কেউ পায় না। কথা বোঝা যাচ্ছে? ওটার একটা নাম কি? ঘনক। ওটার নাম কি? কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে কি ঘনক আসছে? আসছে না। আয়তাকার ঘনবস্তুর ঘনকের সম্পূর্ণটা আমি সবাই কই, শুধু আয়তাকার ঘনবস্তুতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর ওটাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটাই, কারণ ওটা ঘনক, সব সমান। কথা বোঝা যাচ্ছে? যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই কি উচ্চতা। তাহলে ওটা নিয়ে এখন আমার আলাপ আলোচনা নাই। তো সায়েন্স ক্লাস করলে ওটা দিয়ে আপনি পারবি, যারা নতুন আসছো ওদের জন্য বলতে চাইবি। আর আমাদের এগুলো অনেক ভিডিও আছে আগে, ওই ভিডিওগুলা এখানে এইটা এই প্রিভিয়াস কোশ্চেন 22 ওটা ওই সিরিয়ালে চলে যাবে। তাহলে এই আয়তাকার ঘনবস্তু, ইনশাআল্লাহ এই আয়তাকার ঘনবস্তু যে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডিরেক্ট মান দেয় নাই। কি মান দিছে? অনুপাত। কি মান দিছে? অনুপাত। কি মান দিছে? অনুপাত। দুনিয়াতে যতদিন পর্যন্ত গণিত করমু, অনুপাত দেখলে পাটিগণিতের ক্ষেত্রে ধরবি ক, আর বীজগণিতের ক্ষেত্রে ধরবি এক্স। বুঝলেন কি? এক্স। অর্থাৎ কি কবি যে ধরি, কি কবি? ধরি। কি ধরি? কি ধরি? দৈর্ঘ্য a সমান 5x, প্রস্থ b সমান 4x, আর উচ্চতা c সমান 3x। কথা ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান পাই গেছে না? পাই গেছে তো? x করে ধরছি। কি করে ধরছি গুলাকে? x করে ধরছি। এখন আমার কাছে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল 304 বর্গ মিটার। অর্থাৎ একটা মাত্র ডাটা দেওয়া আছে, মানে ফুল ডাটা, যে ডাটার কোনো ভেজাল নাই। এক্স হলো এটা তো ভেজাল, এটার কাম করতে হবে, কিন্তু এই ডাটার কোনো ভেজাল নাই। এই ডাটাটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল 304 বর্গ মিটার। সমগ্র তল কোনটা? সমগ্র তল হলো যে একটা ঘনবস্তুতে 6টা তল থাকে। একটা ঘনবস্তুতে কয়টা তল থাকে? একটা ঘনবস্তু কয়টা তল থাকে? এই তল কোনটা? যেটা দ্বারা সেটাই তল, যেটা দ্বারা সেটাই তল। ছুরির যে মানে ছুরির যে এটা আছে, যে মানে ধর যে ধার যে জায়গাটা, ওই জায়গাটা কি দাঁড়ায়? দাঁড়ায় না। তাহলে এটা ক্ষেত্রফল নয়। তোরা খুব আশ্চর্য হবি, যেমন ধর এই যে একটি সিরিঞ্জের আমি তো দুধেরকে দেখাতে পারতাম সিরিঞ্জটা, যে দেখাতে পারতাম এই সিরিঞ্জটা বলছে যে এটা কিন্তু অনেক চিকন সিরিঞ্জ। এটা যে 0.60 mm আর 25 mm, 0.60 mm আর কত? 25 mm। কথা বোঝা যাচ্ছে? তাহলে 0.60 mm আর 25 mm এই দুইটার এটা কি? 25 mm হলো যে এটা যে লম্বাটা, আর 0.6 হলো যে একদম যে সূচের যে প্রান্তটা আছে না, হ্যাঁ, ওটা হলো 0.6। আবার যেমন ধর আমরা যে মার্কারটা ইউজ করি, আমাদের মার্কারটাতে কি বলছে? আমাদের মার্কারটা হলো, আমাদের মার্কারটা এই দেখ, আমাদের মার্কারে শুধুমাত্র নিপের যে আটা, যে কালির যে মোটা, এটা বলছে মোটার বাটা, এটা হচ্ছে 3 mm। এটা কত? 3 mm। তাহলে 3 mm এর 6 ভাগের 3 mm কে যদি আমি যদি এক করি 0.5 তখন আসে 3 mm অর্ধেক হলো 1.5, আরো অর্ধেক 0.5 কে আমি যদি 10 দ্বারা গুণ করি তাহলে হলো 5। তারপরে এখান থেকে আবার 2 দ্বারা গুণ করলে 1, মানে 10 ভাগের 1 ভাগ। কথাই বোঝা গেছে? তো তাহলে এত সুচারু ব্যাপারটা, কথা বোঝা গেছে? কিন্তু ওই জিনিসগুলো কিন্তু মানে ধর যে ওই যে এমএমটা আছে না, এখানে যেমন এটা কিন্তু ক্ষেত্রফল, কিন্তু সিরিঞ্জের যে ইয়াটা, যে চিকন যেটা, এই চিকনটা তুই ভাঙলে এটা কিন্তু রাখতে পারবি না কোথাও, এটা বসবে না। হয়তো সুচলে এটা বসবে, কিন্তু এটা বসবে না, এটা বসবে তো। তাহলে ওই জিনিসটার কিন্তু ক্ষেত্রফল আছে। কথা বোঝা যাচ্ছে? কারণ ওটা তো থাকে, ওটা থাকে। যেমন এটার তুই কোনোভাবে এভাবে দাঁড়াতে পারবি, এটার উপর দাঁড়াতে পারবি, তাহলে জায়গাটাতে ক্ষেত্রফল বলতে পারবি না। এটা কখন দাঁড়াবে? যখন তুই সম্পূর্ণ এটা কেটে ফেলবি, এটা আলাদা হয়ে যাবে, তখন এটা তুই টেবিলের উপর রাখতে পারবি। কথা বোঝা গেছে? ক্ষেত্রফল হতে হলে এক কথা শেষ, সেটা এইভাবে দাঁড়ায় থাকতে হবে। যতক্ষণ না সে দাঁড়াতে পারতেছে ততক্ষণ তার কোনো ক্ষেত্রফল নাই। কথা কি ক্লিয়ার? যতক্ষণ না দাঁড়াতে পারতেছে ততক্ষণ কোনো ক্ষেত্রফল নাই। তাহলে বাড়ায়, তাহলে আমার একটা জায়গায় দাঁড়ায়, এই একটা জায়গায় দাঁড়ায় মানে এখানেও দাঁড়ায়, তাহলে দুটো জায়গায় দাঁড়ায়।
এই যে দেখ এটা যদি দাঁড়ায় তাহলে এটাও দাঁড়ায়, তাহলে 4। এবার এটারও এইখান দিয়ে যদি আসি এটা দাঁড়াইলে আবার এটাও দাঁড়ায়, ঠিক না? তাহলে 6টা দাঁড়ায়। কথা কি ক্লিয়ার? কিন্তু আমরা যদি ভালো করে দেখি, এইটা হলো আমাদের যে সবচেয়ে লম্বা বাহুটা, এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য। আর এটা হলো আমাদের তার চেয়ে একটু কম, এটা হলো আমাদের প্রস্থ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে এটা কি ক্ষেত্র বলেছেন একটা। যদি আমি সবকিছু বাদ দিই, এটা একটা তল না? কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার এটার অপোজিট আছে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে। এটা যদি এই যে এটার যদি দিকে আমরা যদি তাকাই, এখানে দৈর্ঘ্যটা ঠিক আছে কিন্তু এখানে উচ্চতা একটা যুক্ত হয়েছে। তাহলে এখানে তলটা হলো দৈর্ঘ্য উচ্চতা, এই তলটা আবার এখানে আছে, তাহলে দুইটা দৈর্ঘ্য উচ্চতা। আর এরপর আমরা যদি এটার দিকে তাকাই, এটাতে শুধু প্রস্থটা আছে আর উচ্চতা আছে, তাহলে একটা প্রস্থ উচ্চতা, আবার এখানে একটা কি প্রস্থ উচ্চতা। কথা কি ক্লিয়ার? মেন টার্ম হলো শুধু দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আমার এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে কাজ করতেছে একসাথে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ এই প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা। তাহলে এই সমগ্রতার ক্ষেত্রফল সূত্র কি? সমগ্রতার ক্ষেত্রফল সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তারপর যে প্রস্থ পূরণ উচ্চতা, দৈর্ঘ্য পূরণ উচ্চতা, দুইটা করে। এই কারণে এটা 6টা তল হচ্ছে কিভাবে, যে আমার এবি প্লাস বিসি প্লাস সিএ দুটোটা কয়টা করি? দুইটা করে। কথা বোঝা যাচ্ছে? তাহলে 6টা তল হয় না? মানে 6টা তল। তাহলে আমার এখানে এই মানগুলো এখন আমি বসাবো। আমারা বলছে এই সমগ্র তল, সমগ্র তল মানে কি সব তলের ক্ষেত্রফল, এই সব তলের ক্ষেত্রফলের যোগফলের মান হলো 1504। তাহলে আমার এবি এর মান, বিসি এর মান, সি এর মান 1504 ডিভাইডেড বাই কত 2। আমার এবি এ কত 5x, বি কত 4x, বি কত 4x, সি কত 3x, সি কত 3x, এ কত 5x ইকুয়াল টু 1504 কে 2 দ্বারা ভাগ করলে কত 752 না? 752 না? 750 মানে তো 1500 আর 2 হলো 60, 4 5 20 x স্কয়ার, 3 4 12 x স্কয়ার, 3 5 15 x স্কয়ার ইকুয়াল টু 752। এরা দুটো আজকে ভোর রাতে ঘুমায়নি, তো আর কে ঘুমায়নি তোমরা? মানে ভোর রাতে খাওয়ার পরে ঘুমানো? মাশাআল্লাহ, ঘুমাও না? আমি পড়াশোনা করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এটা বহুত বহুত উত্তম ব্যাপার, মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছি। আমিও এসএসসির সময় এটা দিয়ে ঘুমাইনি, যাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম, ঠিক আছে? তো নাদিয়া আলিফা কিন্তু আল্লাহর মতে ভোর রাত্র থেকে আলাপ আলোচনা চলতেছে, ঠিক আছে? আর আল্লাহ তাআলা বলছে এই টাইমে যে যেটা করছে সেটা বরকত দিব, তাহলে মানুষ ঘুম থেকে ঘুমে পড়বে, তাই মানুষ যদি কাজ করে কাজে পাবে, তাই এরা কথাবার্তা বলে কেন কথাবার্তা বলে হচ্ছে বন্ধ হচ্ছে, ঠিক আছে? 20 12 15, তাহলে 20 কে এক্স স্কয়ার হলো 12 হলো 32 কে, আর 32 হলো 15 হলো 47 কে, 47 কে এক্স স্কয়ার ইকুয়াল কত 752। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 752 ডিভাইডেড বাই কত 47। তাহলে এক্স ইকুয়াল কত, এটাতে ভাগ করব কত আসে 16। সুতরাং এক্স ইকুয়াল কত 4। আমি জানি এখানে অনেক সুশীল আছেন, অনেক ভদ্র আছেন, যেমন প্লাস মাইনাস 4 কেন আপনি দেন নাই? আমরা এখানে কি ভৌত জগতের কাজ করতেছি, না আমরা জিন জগতের কাম করি? ভৌত জগতের কাজ করতেছি, যেখানে আমরা সব দেখতে পাই। আমরা মাইনাস ইউজ করবো তখন যদি কাউকে জিনে ধরে, ঠিক আছে? কারণ সে জিনের জগতে যাই হয়তো কোনো কাজ করবে যেটা আমরা দেখতেছি না। কথা বোঝা গেছে? তাহলে এই জগতে আমরা দেখবো, এগুলো বাস্তব দুনিয়ায়, এই দুনিয়াতে আমরা মাইনাস ইউজ করতে পারবো না। কথা ক্লিয়ার নেই? না বাজে এখানে বাদুরি জায়গায় প্লাস মাইনাস 4, ভদ্রতা জায়গায় করবে এটা না। এবার আমার কাছে কি চাইছে, বলছে ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, যেটা নিয়ে কোনো আলাপ আলোচনাই হয় না, এটা বের করে ফেলেছে, ঠিক আছে? হাইজ নিয়ে এই ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য কেন নেই? এই ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য মূলত এখান থেকে এটা না, এটা হলো আয়তার মানে আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য। ঘনবস্তুর কর্ণ দৈর্ঘ্য হলো এই যে কর্ণটা আছে, এই কর্ণটার সাথে একদম শেষ কর্ণটা, কথা বোঝা যাচ্ছে? মানে ভিতর দিয়ে একদম এরকম করে আসবে, ভিতর দিয়ে আসবে, অর্থাৎ যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা কাজ করবে, সেখানে তিনটা কাজ করবে, ঠিক আছে? দেখানোর দরকার নেই, টাইম নেই, আগে সব বুঝে আসছে। কর্ণের দৈর্ঘ্য d = √/a² যোগ b² যোগ c²,
নিশ্চয়ই 16তম অধ্যায়টা আনাসও পাইছিল কিছু পাইছ না? তারপরে সুরাইও পাইছিল কেন 16তম অধ্যায়? আচ্ছা আর কিছু মনে লাগতো না, মানে আসছিল একবার দেখছিলাম আমরা যেটা পড়ছিলাম, আমরা এটা কেমন পড়ছিলাম? খারাপ ভাবে পড়ছিলাম, সর্বগুদিন কিন্তু সুনাম করতে হইব। দেখ আমাদের x সমান কত পাওয়া গেছে? কত? 4। তাহলে এটা কত? 5 গুণ 4 মানে কত? 20। আর 4 গুণ 4 মানে কত? 16। 3 গুণ 4 মানে কত? 12। তাহলে দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 16, উচ্চতা হলো কত? 12। তাহলে 20 স্কয়ার তারপর কত? 16 স্কয়ার তারপর কত? 12 স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √a স্কয়ার যোগ b স্কয়ার। আর যেহেতু এটা কি আয়তাকার ঘনবস্তু, তাহলে আবার প্রস্থ আসবে, উচ্চতা আসবে না, ইকুয়াল c স্কয়ার। তাহলে এবার এখানে কত আছে? 20 স্কয়ার মানে কত? 400, 16 স্কয়ার মানে কত? 256, 144। তাহলে এটা হলো 400 400, তাহলে কত? মানে 400 গুণ 2। 400 মানে হলো যে 20 আর 2 মানে √2, কথা বোঝা গেছে? 400 বর্গমূল 20 আর 2 এর বর্গমূল √2। বোঝা গেছে না আল্লাহর রহমতে? মহতাজ বুঝছে না? হ্যাঁ, সবাই তো এখানে প্যানে বা পরীক্ষার্থী, ঠিক আছে? তার মানে আমাদের এখন আর কোনো বাধা নাই, আমাদের সব আমাদের আছে। তাহলে এটা দ্বারা আমরা গ নাম্বারও শেষ। এবার আমার কাছে একটা অঙ্ক চাইছে, সেটা হলো কর্ণদৈর্ঘ্য এর দ্বারা কতবার দিচ্ছি। আচ্ছা এর দ্বারা যা করে তারা ওই আর করছে বর্গমূলের ভিতরে যে সবটা করে হয়েছে আর কি। রিমেম্বার, তোরা আমার কাছে অঙ্ক করবি গোড়া গোড়া ভাই, বুঝছস? সব খুচরা খাচরা 10 মিটার আর এগুলো তোরা পাবি না, √2 বর্গমিটার। কারণ এমসিকিউতে কিন্তু আবার গোড়া গোড়া নাই, খুচরা দশমিকের পরে এগুলো আবার দেওয়া হবে না। তো যাই হোক, এই কারণে আমাদের সব ধরনের জ্ঞান রাখা উচিত। এটা পারা যাবে না ইনশাআল্লাহ। এখন এটা ক নাম্বার অঙ্কটা বাকি। কত নাম্বার? ক নাম্বার অঙ্ক। ক নাম্বারে কি হইছে? একটি বৃত্তের ব্যাসার্ধ, ক নাম্বার বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। আর একটা বৃত্ত, এটা হলো ক নাম্বার নিয়ে কাজ করতেছি ময়মনসিংহ 2022। একটা বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার, তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। আমরা বলছে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধর এখানে একটা বৃত্তচাপ হলো, এটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা জানতে চাইছে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে বল যারা পুরাতন আছো, আমরা কি অঙ্ক করছিলাম? আমরা এই জিনিসটাকে কার সাথে তুলনা করছিলাম? পিজ্জার সাথে। কথা বোঝা গেছে? তাহলে আসেন, এই যে অঙ্কটা আছে, এই ব্যাপারটা হলো যে এটা পুরোটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এই বৃত্তের ক্ষেত্রফলের আমরা একটা অংশ কেটে রেখে দিচ্ছি। কথা বোঝা গেছে? যে অংশটা কেটে রেখে দিচ্ছি, এই অংশটাকে বলে বৃত্তকলার ক্ষেত্রফল। কি বলে? বৃত্তকলার ক্ষেত্রফল। কি বলে? বৃত্তকলার ক্ষেত্রফল। তুই যখন একটা পিজ্জার একটা অংশ কেটে নিবি, এখান থেকে মূলত দুটো জিনিস, সেটা হলো যে এই যে সাইজ যেটা আছে না, এটাকে বলে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর পুরো জিনিস হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল। তুই যখন পিজ্জাটা কেটে নিবি, যে সাজারে গলে কেটে খাবে লাগে দিবি, খাবে অন্ত কেন খাবি? তুই কি খালি নিয়তে লেবি? হ্যাঁ না, এটা পুরোটা তো আমরা খাই, পুরোটা তো আমরা খাই, ঠিক আছে? তাহলে মূলত আমরা 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 কি খাই এটা দেখতে হবে না? তাহলে তোর যে টুকরাটা দিব মলয়েস, মাথার বইটা ললয়েস থিটা বাই 360 পাই আর স্কয়ার। তুই কি খাচ্ছিস? মানছি কি খাচ্ছে? তার মানে প্রত্যেকটা টুকরা হলো থিটা বাই 360 পাই আর স্কয়ার। কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার কিনা? সব সময় আমরা এটাই মূলত কেটে খাচ্ছি, ঠিক আছে? এরপর তাও বলতে পারবে জীবন আমার ইঞ্জিন দিয়েও কাটিয়ে না দেই, আরো চলো বলে জনসংখ্যা বেশি। এখন তাহলে থিটার মান আমার বলছে 60 ডিগ্রি। কত? তাহলে দে 60। তোরা বলছে আর এর মান 6 মিটার, বুঝছ না? তাহলে দে 6। আর কি লিখবো তো? আর কি লিখবো? পাই এর মান দেয়া লিখবো। আর বেশি কিছু লিখতে কত হচ্ছে? আমি পিজ্জাটাই আনি দেন। তাহলে এটা বলো, এটা কত আসে? বল এর মান কত? 18.849 যেটাকে আমরা একবার 18.85 মিলি 85 বর্গ মিটার। কথা কি বোঝা যাচ্ছে? এটা কি মিটার ছিল? আল্লাহু আকবার।
এই পিজ্জা 7.8 বর্গ মিটার, এটা কত বড় পিজ্জা বুঝছো? হ্যাঁ কাইন্ড অফ একটা পুকুরের এক সাইডে এমন কিছু দেখ বুঝা গেছে? আমাদের বুঝছো না? এটা দ্বারা আমাদের অঙ্ক শেষ হলো ময়মনসিংহ 2022। কি শেষ হলো? ময়মনসিংহ 2022। খুবই গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এখানে আল্লাহর রহমতে। তাহলে এই যে অঙ্কটা করছে, এই অঙ্কটা আগামীকাল কবার করে আনা হবে? কয়বার? কয়বার? 2 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।